আমি উমরের একটা গুনার বস্তা হবে, তোমাদের ভিতরে ওই গুনার বস্তাটা যে মাথায় নিতে রাজি হবা, আমি আজকে 18 বস্তা তার মাথায় দেব। উমরের আমলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, গোটা পৃথিবীটা একটা মিষ্টি কুমড়ার মতো মনে হইলে এটাতে মাঝামাঝি কাটলে অর্ধেকটা যেমন, গোটা পৃথিবীটাকে 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। 31 লক্ষ বর্গ মাইল জলভাগ মিলিয়ে অর্ধেকটা পৃথিবীর শাসক প্রেসিডেন্ট হযরত ওমর। ওমর ঘোষণা দিলেন, আমার দেশের ভিতরে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ওদের নেশা থাকবে না, মাদক থাকবে না। সাবধান, আমার হাতে ধরা পড়লে কিন্তু জীবন শেষ। বাঘ আর মহিষ এক ঘাটে পানি খায়। হযরত ওমরের এই কথা ছড়ে গেল গোটা পৃথিবীতে। দেশ একটা আছে রে, দেশের নাম মদিনা, প্রেসিডেন্ট একটা আছে, এবার নাম হযরত ওমর। এখন কনকশ্রী এক লোক বেড়াইতে আসে, খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। কনকশ্রী এক লোক বেড়াইতে এসে দেখে ফজরটা ডাকি দিয়ে বলে ঘুমের তুলটাতে সব চাপা, কেউ এর দরজা বন্ধ। তো যেই ঘরে বেড়াইতে এসে হেফানের আগে যদিও আপনার এলাকাতে সব দরজা খোলা, তারা কি দরজা বন্ধ করতে মনে হয়? কেটে জন্য হতো, আমরা তো সবসময় দরজা খুলে ঘুমাইতে, কেউ উকি দিয়া চায় না এই ঘরে কারা ঘুমায়। আমাদের কনকশ্রী আমরা ওই গ্রাম বানাই ফেলছি। সুবহানাল্লাহ বলবেন না? দূরের কথা, আমরা ঘর কার ঘর কে আছে এটা নুকি দিয়া জানালা দিয়া চায় না, দরজা দিয়া চায় না। আর বাংলাদেশে তো দরজা লাগাইয়া তালা দিছে, মোবাইল দিয়া জানালা দিয়া আত্মীয় লয়ে গেছে। ঠিক নি রে? এখন এই কথা তো ছড়াই গেছে গোটা পৃথিবীতে যে দেশ একটা, দেশের নাম, শাসক একটা, প্রেসিডেন্টের নাম। দরজা খুলে বেঁচে ঘুমায়, চুরি নাই, ডাকাতি নাই, গুন্ডামি নাই, বদমাইশি নাই, মাদক নাই, নেশা নাই। দেশ দেখা সফাললে মদিনা, এই কথা ছড়াই গেছে পুরা পৃথিবীতে। এক খ্রিস্টান এরকম কি হয়? আচ্ছা দেখে আসি তো আসলে এরকম আছে কিনা। আসছে মদিনা, সুবহানাল্লাহ বলবেন না? মদিনায় মসজিদে নববীর পাশে মানুষটা ঘুরে বুড়া একটা মানুষের সাথে দেখা হইছে। ডাক দেয়া কয়, ভাই আপনি কি এই দেশে? কি চাই? আপনাদের যে প্রেসিডেন্ট, কয় প্রেসিডেন্ট নাই আমরা বলবো, কয় প্রধানমন্ত্রী, কয় তাও নাই, কয় রাজা বাদশাহ, কয় সব নাই। কয় তাইলে আপনাদের দেশের যে দেশটা চালায় এই মানুষটা উমর, ওনার উনি কই? কত এতক্ষণ কি কইলাই? কি আর প্রেসিডেন্ট, কি আর প্রধানমন্ত্রী, কি আর রাজা, কি আর বাদশাহ? উনি তো প্রেসিডেন্টও না, বাদশাও না, রাজাও না। তিনি হইলে এই অন্ধ পৃথিবীর মুসলমানের খাদেম। কি কি? তিনি তো খাদেম। তিনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রী না, রাজাও না, বাদশাও না। বিদেশে মেহমান কই কি দেয়? আমরা তার আগে দিয়ে দিই কত তার করণ লাগে, মাননীয় শ্রদ্ধেয়। এরপরেও তো কয় যে সার পয়সা থাকে। আর এখন যে ওরা খাদেম কয়, বুঝলাম না কিছু। আচ্ছা দাও আরেক দেশ হয়েছে তাহলে মাত্র তো তোমরা কি খাদেম? কয় হয়, কয় তো ওনার যে রাজপ্রাসাদ, আমাদের যেমন গণভবন, বঙ্গভবন, বিরাট ওয়াল, উফরে ফেলছে সাইজ কেড়ে যায়। তুই উফরে ফেল সাইজ কেড়ে 6 মাসের আর 8 দিন লোকে দিয়া অসম্ভব। কয় তোমরা যে প্রেসিডেন্ট থাকে আর উমর খাদেম যে থাকে, রাজপ্রাসাদ বিশাল বাউন্ডারি করা, সুন্দর ঘর, ওটা কই? মদিনার মুসলমানকে বুঝলাম না কি বলতেছে। আরে তোমরা যে উমর থাকে একটা বাড়ি আছে না, কোথায় এটা? কয় কোনটা বাড়ি? মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে
দিয়া দেখাই দেয়, ওই যে মাটির ঘর, খেজুর পাতার ছাউনি দেওয়া, মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর, এইটাই আমাদের উমরের ঘর, এটাতে উমর ঘুমায়। বিদেশি মেহমান কাজ অব্দে শয়লাম দেখি, এবার খাদেম ঘুমায় বাড়িটা করা, এবার সিকিউরিটি ফোর্স, স্পেশাল গার্ড, যারা এবার নিরাপত্তা নিয়ন্ত্রণ করে, SSF স্পেশাল ফোর্স, দেখা মাত্র গুলি, আগে দিয়া পুলিশের গাড়ি, পিছিয়ে দিয়া পুলিশের গাড়ি, ট্যাপু ট্যাপু, মানুষকে ফাল দিয়ে মারি ছুটেছে। যারা স্পেশাল ফোর্স তারা কই সিকিউরিটি গার্ড। বিদেশি মেহমান কই বুঝলাম না, কই মোদি উমরে যারা পাহারা দেয়। আবার বিদেশি মেহমান ডাক দেয়া কয় উমরকে পাহারা দেবে এই কলজাওয়ালা বেড়ায় মদিনা এখনো হয় নাই। মাঝ রাতে চাবুক দিয়ে উমর বের হয়ে যায়, কে খায় না, কে ঘুমায় না, আমাদের উমর আমাদের সবাইকে পাহারা দেয়। আরে উমর না পাহারা দিব কেন? গ্রামের কোন সুট বাটফারের কোন উপদ্রব আছে কিনা, উনি এটি পাহারা টাহারা দিয়া দেয়, ওনারে পাহারা দিব এই কলজাওয়ালা বেড়াইতে ওখানে মদিনা হইছে না। উনি গেছে কই? সুবহানাল্লাহ কয় না? বুঝলাম উনি গেছে কই। আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিল, একটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে, ওই দিকে গিয়া তালাশ করো। বিদেশি মেহমান ধীর কদমে ধীরে ধীরে আগাইতেছে পাহাড়ের দিকে। কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের কিনারে তাকায়া দেখে একটা খেজুর গাছ, খেজুর গাছের ভিতরে একটু রোদ পড়েছে, খেজুর গাছের ছোট্ট একটা ছায়া পড়েছে। ওই ছায়ার নিচে একটা মানুষ মরুভূমির বালুর পরে, বিছানা নাই, চাদর নাই, পাটি নাই, মরুভূমির বালুর পরে অর্ধেকটা শরীর রোদে, অর্ধেকটা শরীর ছায়ায়, মাথার নিচে হাত দিয়া নাগ ডাইকা ঘুমা। তুমি তো সুবহানাল্লাহ কইছো, এইরকম জায়গার মধ্যে সুবহানাল্লাহ না করলে তুমি এত ভালো জায়গা পাইবা কখনো? আর সুবহানাল্লাহ বলে লইয়া বলবো সুবহানাল্লাহ কইয়া, বলো সবাই সুবহানাল্লাহ। এত্রি মানুষ সুবহানাল্লাহ বলে সামিয়ানা বেড়াইছি রাজা কাউনের কথা কি কিতা করে না বইয়া বইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। এতে খেজুর গাছের ছায়া পড়লে আর দুপুর বেলা জলদি পড়ে, অর্ধেকটা ছায়া অর্ধেকটা রইল, মাথার নিচে হাত দিয়ে বালুর উপরে হইতে হইতে নাম ডাইকা ঘুমাইতে আছে এক দাঁড়া। বিদেশি মেহমান ছায়া দিয়ে একটা বাঘ, কি 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 একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশার মাছি তাড়াইতে। বিদেশি মেহমান এক কদম আগায়, দুই কদম ফিচ্ছা। বিদেশি মেহমান বলছে এটা আমার ফালাবাদ, আমারে ফাইলে যে দৌড়ান যেতে দিব রে। রাস্তাটা ক্লিয়ার নিয়ে সাইয়া রইছে, আবার নিয়ে খেজুর গাছে গিয়া বাড়ি খাইয়া এক কদম আগায়, দুই কদম ফিচ্ছা। বিদেশি মেহমান বুঝ জ্বালাইছে বেড়ার ফালাবাদ, বাঘে বুঝ জ্বালাইছে বেড়ায় আমারে দেখা ডরাইছে। বাঘ দুই পায়ের মাছ দিয়া দেশটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করেছে। বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার মাথার কাছে গিয়া দাঁড়াইছে। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, তিনি উঠা এর বালুগুলা ছাড়লেন, মুচকি হাসি দিয়া কয় ভাই, ও ভাই তোমার বাড়ি তো মদিনা না? আমি মদিনার সব মানুষ চিনি, তুমি কোত্থেকে এসেছো বলো? আমি বিদেশি মেহমান। কয় কার কাছে এসেছো? কয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো রে, আমার পরে তুই ওমর নবী হইতি। আমি সেই ওমরের কাছে এসেছি, বলতে পারবেন নাকি ওমর কই? ওই ঘুমন্ত মানুষটা যে ঘুম থেকে উঠলো, বাড়া গায়ের বালুগুলা ছাড়লো, মুচকি হাসি দিয়া কয় তুমি যেই উমরকে তালাশ করো, আমি সেই উমর।
থমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কয় কি? বালুর উপরে শুয়ে রয়েছে দুপুর বেলা, পুরাটা গায়ে একটু ছায়াও নাই। এটার নাম পেলে উমর রে। বিদেশি মেহমান মনে মনে কয় হইতেও পারে, নাইলে বাপ কেন মাথার কাছে বসে আছে? বিদেশি মেহমান কয় ভাই যা দেখলাম। কি দেখলাম? কয় কি দেখছো? কয় দেখছি একটা বাঘ আপনার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তাড়াইতে আছে। ওমর কয় এটা তো স্বাভাবিক। সুবহানাল্লাহ। এটা কি? এটা কি? বিদেশি মেহমান কয় এটাও স্বাভাবিক, এটাও স্বাভাবিক। কয় এটা তো স্বাভাবিক। এটা স্বাভাবিক কেমন? কয় মান্নাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আমি ওমর আল্লাহর হয়ে গেছি, আল্লাহর সমস্ত মাখলুকাত আমি ওমরের পায়ের নিচের গোলাম হয়ে গেছে। আমি বাক্যে ডাকি নাই, খোদার কসম আমি বাক্যে কিচ্ছু বলি নাই। গত রাতে ঘুমাইতে পারি নাই। বিদেশি মেহমান কয় কেন ঘুমাইতে পারেন না? কয় আরেক ঘটনা। কয় কি ঘটনা? বিদেশি মেহমান শুনতে চায়, কনকশ্রীর মানুষ কি শুনতে চায়? কয় ঘটনাটা কি বলেন দেখি। কয় মাজরা আমি হাঁটতেছি মরুপ্রান্তরে, প্রত্যন্ত অঞ্চলে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় আমি ঘুরতেছি আর দেখতেছি কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। মাজরা শেষ হয়ে শেষ রাতে পড়ে গেছে। মৃদুমন্দ বাতাস মদিনার মরুপ্রান্তর ছুঁয়ে ছুঁয়ে যায়। আমি দেখলাম হঠাৎ করে কান পেতে শুনলাম দুইটা বাচ্চা যেন মা মা করে কান্দে। আমি দূরে তাকাইয়া দেখলাম একটা ছেঁড়া তাঁবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলে। দিলাম দৌড়ে দৌড়ে তাঁবুর কিনারে গিয়া দেখি তাঁবুটা চতুর্দিক দিয়া ছেঁড়া। ছেঁড়া দিয়ে আমি তাকাইয়া দেখলাম দুইটা বাচ্চা ছেলে ওপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে দুইটা বাচ্চা পাথর দিয়ে রেখেছে। হাই হাই, খবর আসছে আবার কি লগে লইয়া যাবে না রে ফোনে? তা আমার উড়ে দিবে না। আচ্ছা ঠিক আছে, উনি থাকতো যেহেতু খবর আসছে কিছু করো। ওকে, আপনি তাড়াতাড়ি সাইডে দিয়ে যাবেন। আমি জুড়ে কন আর জুড়ে মুসলমান। আবার উপর ডাক দিয়া আমি দেখলাম ওই মরুপ্রান্তরে ছেঁড়া তাঁবুর ভিতরে একটা ছেলে উপর, দুইটা ছেলে উপর হয়ে শুয়ে আছে। পেটের নিচে দুইজন দুইটা পাথর দেয়া রাখছে। বাচ্চাগুলা কাঁদতেছে আর মহিলারা চুলার ভিতরে আগুন ধরাইয়া একটা পাতিলার ভিতরে কয়েক টুকরা পাথর আর পানি দিয়া কাঠি দিয়া নাড়ে আর মিথ্যা সান্ত্বনা দেয়, তোমরা ঘুমাই যাও, খাবার রেডি হইলে ডাকবো। মা মনে করেছে বাচ্চাগুলো যদি ঘুমাই যায় তাইলে আর বিরক্ত করবে না। মিথ্যা সান্ত্বনা দিতে গিয়া পাতিলার ভিতরে পানি নিয়া পাথরের টুকরা দিয়া নাড়ে আর বাচ্চাগুলা কান্নে আর কয় আম্মা, ও আম্মা তুমি না বলেছিলা ইসলামী রাষ্ট্রের খাবারের অভাব নাই। এই কথা সান্ত্বনা দিয়া কাফেরের দেশ থেকে তুমি মদিনায় ঢুকেছো সকালবেলা, দুপুর হলো কেউ তো খবর নিল না, বিকেল হলো কেউ তো জানতে আসলো না, সন্ধ্যা ঘনিয়ে এলো, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়লো, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে, স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। মাগো মা, কেউ তো খবর নিল না। কই তোমার ইসলামী রাষ্ট্র, কই তোমার উমর, কই 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 মা? আর তো খিদার জ্বালা সইতে পারি না গো আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, নাইলে আম্মা আর বাঁচবো না। মহিলাটা সান্ত্বনা দেয়, চোখের পানি আঁচলে মুছে অন্যদিকে ফিরা কয় বাবা ঘুমাই যাও, খাবার তো হইতেছে, হইলেই তো ডেকে দেব। ওমর তাকাইয়া দেখছে রে পাতিলায় খাবার নাই, পানি আর পাথর নাড়তেছে। ওমর দিলেন গাল বেয়ে পানি পড়ে, বুড়া মানুষটা খামতে খামতে রাষ্ট্রীয় গুডাউন যেখানে বাদশামারা জমা আছে দারোয়ানকে ডাক দিলেন, নাম দিয়ে উঠো। দারোয়ান নাম দিয়ে
উঠলেন। ওমর বললেন বস্তার ভেতরে আটা ঢোকাও, সবজি ঢোকাও, পাকা খেজুর ঢোকাও। ঢোকানো হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর এবার বলল তাড়াতাড়ি আমার মাথায় উঠাও। দেখে যে পিছনে দুইজন দাঁড়িয়ে আছে। ওমর কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর কয় না, দায়িত্ব আমার, বস্তা থাকবে আমার মাথা। ইসলাম বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, গল্প কাহিনী না, বাস্তব ঘটনা শুনেছে। ওমর বলে দায়িত্ব আমার, বস্তা আমার মাথায় উঠাই দাও। কর্মচারীরা কয় আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না, সব যদি আপনি পারেন, আমাদেরকে কেন রাখছেন? আমরা চাকরি করব না, রিজাইন দেব। ওমর কয় বস্তা নেওয়ার কি খুব শখ? কাহা শখের কি আছেন? আমাদের দায়িত্ব, আমরা বস্তা নিয়ে যাবো, আপনি সামনে সামনে হাঁটবেন। ওমর কয় ঠিক আছে, আমি তার মাথায় বস্তা দেব যে আমার একটা কথা মেনে নেবে। কয় কি কথা বলেন? কয় হাসরের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হবে, আমি ওমরের একটা গোনার বস্তা হবে। আমি ওমরের একটা গোনার বস্তা হবে। তোমাদের ভিতরে ওই গোনার বস্তাটা যে মাথায় নিতে রাজি হবা, আমি আজকে আটার বস্তা তার মাথায় দেব। কে আছো নাও, বস্তা নাও, কিন্তু কিয়ামতের ময়দানে আমার গোনার বস্তা তুমি নিবে। এখন আর কেউ আগায় না। ওমর কয় জানতাম কেউ আগাবা না, এইটাই পৃথিবী। সোনার সংসার সাজাইছো, তুমি ঘর উঠাইতে গিয়া জুমার নামাজ সহ কাজা করছো। ও কনক শ্রীর মানুষ, তুমি কত নামাজ কাজা করেছ। বিল্ডিং উঠাইতে গিয়া মিস্ত্রির লোকে সুগালি কাম করছো। তুমি জমা পর্যন্ত সাইরা দিছো ঘরের মায়া। আজকে তুমি মারা যাও, তোমার লাশটা যদি ঘর থেকে বের হয়, তুফান হবে, বৃষ্টি হবে, ধান ঘোড়ার পলিথিন দিয়া তোমারে ঢাকবে, তারপরও তোমার লাশ আর ঘরে নেওয়া হবে না। এই ঘরটার জন্য তুমি কি না করছো? দুনিয়া 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 দুনিয়াদারি করাই লাগবে। তুমি কি লাখটা হয়ে আনবা নাকি? দুনিয়া দাতারি করলে কাপড় পাইবা কই? তুমি কি রাস্তায় ঘুমাবা? ঘর তোলার দরকার আছে, তবে নৌকার উপরে থাইকো, নৌকা ডুবাই দিও না। দুনিয়ার ভিতরে দুনিয়াদারি করবা, কিন্তু দুনিয়ার ভিতরে ডুব দেওয়া যাবে না। যেটুক করলে চলে টুক করবা, দুনিয়ার ভিতরে ডুব দেওয়া যাবে না রে আম্মা। তাইলে তুমি শেষ। নৌকায় পানি উঠে গেলে নৌকা যেমন আর টিকে না, তোমার উপরে দুনিয়া উঠে গেলে তুমি ডুবে যাবা, তুমি আর ভাসবা না, ঠিক কিনা? এখন আর কেউ আগায় না। ওমর কয় নাও বস্তা নাও, কেউ আর নিতে রাজি হয় না। ওমর কয় জানতাম কেউ বস্তা নেবা না, গোনার ভাগ কেউ নিতে চায় না। আটার বস্তা নেওয়া সহজ, গোনার বস্তা নেওয়া বড় কঠিন। আবার দুইজন ধরাধরি করে ওমরের মাথায় বস্তা উঠাই দিল। অন্য পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির মাঝ দিয়া আটার বস্তা নিয়ে হাঁটে আর ঘামতেছে। ফেরেশতারা চিৎকার করে বলতেছে মাওলারে কি মানুষ বানাইছো, এটা কি মানুষ বানাইছো। অন্য পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে ঘুরে আকাশের চারটা লজ্জা পেয়ে বেড়ে মেঘের আড়ালে লুকাই গেছে। ও মুসলমান, বস্তা নিয়ে ওমর চলে গেলেন সেই প্রত্যন্ত অঞ্চলে, বগুড়ার বেল্টে সীমান্ত এলাকায়। দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়িয়ে? ওমর কয় আম্মা। আম্মা, দরজাটা একটু খুলে দাও, তাকায়া দেখো কে আসছে। আমার আম্মা নাই গো না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমার জন্ম দেওয়া দুইটা ছেলে, 3 দিন ধরে খাবার নাই। সকালে মদিনায় ঢুকেছি, কেউ খবরও নেয় নাই। আমার আম্মা নাই গো না, আমি মা হওয়ার উপযুক্ত না।
নিশ্চয়ই তুমি মরুভূমির পথি, অন্য দরজায় যাও, আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই, তুমি অন্য জায়গায় চলে যাও। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক ডাক আম্মা আম্মা আম্মা। সাহায্য লাগবে না আম্মা, দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন, আদা পাকা আদা কাঁচা দাড়ি, চুলগুলো তার কোপড়ানো লম্বা একটা মানুষ, বস্তা একটা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলা তো আর ওমর চিনে না। মহিলা কয়, কে তুমি বাবা? কে আমারে মা ডাকলা? আম্মা, এই এলাকায় আমার বাড়ি, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে শুনলাম 3 দিন হয় তোমার বাচ্চারা কিচ্ছু খায় না। কিছু আটা ছিল, কিছু খেজুর ছিল, কিছু সবজি ছিল, নিয়ে এসেছি, মা অনুমতি দাও আমি ঘরের ভিতরে ঢুকি। মহিলা বললেন, আসো ভেতরে আসো। মা ধরে একটু বস্তাটা নামাও। মহিলা ধরে বস্তা নামাইলেন। ওমর কয়, মা তুমি একটু আটা গুলে নাও। আর আমি এই ফাঁকে, মা আগুনটা জ্বলতেছিল, আগুন দেখি নিভে গেছে, তুমি তাড়াতাড়ি আটা গুলে রুটি বানাও, আমি ফু দিয়ে আগুনটা ধরাই দে। তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই। মহিলা রুটি বানায়, আর অন্য পৃথিবীর প্রেসিডেন্ট ফু দিয়া ভিখারিনী মহিলার ঘরে আগুন ধরা। রুটি বানাইয়া বানাইয়া মহিলা ওমরের হাতে দেয়, ওমর খোলাই দিয়া সেঁকতেছে। ওমর 2টা রুটি বানিয়ে ফেললো। এবারে ডাক দিয়া আম্মা, ভাইদেরকে উঠাই, ওরা তো বড় ক্ষুধার্ত আম্মা, ওই উঠাও। ওমর ডাকলেন, ছোট্ট ছেলেরা লাফ দিয়ে উঠলো, খেজুর থেকে বিচিটা ফেলে ওমর রুটির ভিতরে টুকরা করে খেজুর দিয়া বাচ্চার মুখে নেয়। ওমর কয়, খোদার কসম, আমি কুকুরকেও এমনি খাবার দিয়া কারাকারি করতে দেখি নাই। আমি লোক মানে একটা মুখ চলে আসে 2টা, আমি একটা মুখ ধাক্কা দিয়া আরেকটা মুখে খাবার দেই, আবার এইদিকে ধাক্কা দিয়ে ওইটারে খাবার দেই। রুটি যখন বাচ্চাদের খাবারও হয়ে গেল, আমার গাল বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আমি বলতেছিলাম, আম্মা ও আম্মা, তুমিও একটা রুটি খাও, তুমিও একটা রুটি খাও আম্মা। মহিলা লাগবে না, আমার রুটি লাগবে না। সকালবেলা বাচ্চারা আমার খাবারের জন্য কাঁদবে, আমি তো বয়স্ক মানুষ, আমার খাবার লাগবে না বাবা। তুমি কে? তোমার তো চিনলাম না। মহিলা তাকায়া দেখে, গাল বেয়ে দাঁড়িয়ে টুক টুক করে পানি পড়তেছে। মহিলা কয়, তুমি তো বড় ভালো মানুষ, তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল? তোমার কি মদিনার মানুষ চিনে না? তোমার মতো মানুষ থাকতে উমর কে খলিফা বানাইছে? উমরের মন বড় শক্ত। সকালবেলা আসছি, এখন পর্যন্ত উমর খবর নেয় নাই। তুমি তো ঠিকই আসছো, তুমি তো ঠিকই খবর নিছো। আগামীকালকে সকালবেলা মদিনার রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে আমি বলে দেব, উমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানাই দেয়। ওমর বলতেছে, মা কথা পরে হবে, আগে রুটি খাও। মহিলা রুটি খায় না। ওমর কয়, মা তুমি খাও, তোমার সকালের খাবারের চিন্তা করা লাগবে না গো মা। উমরের সাথে আবার বড় খাতির গো আম্মা, আমি যা বলি উমর তাই করে। আগামীকাল সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে আমি উমরের কাছে থাকবো। আমি বলে বলে তোমার মাসিক রেশনের ব্যবস্থা করে দেব, তোমার আর খাবারের চিন্তা করা লাগবে না। ওমর কাঁদতে কাঁদতে চলে গেলেন ঘরে। ফজরের নামাজ পড়ে বসে গেলেন মাজলিসে, মানুষগুলার খোঁজ খবর নিতেছেন। ওমরের চোখ 2টা লাল লাল, চেহারা বড় ক্লান্ত। ওই মহিলাটা 2টা বাচ্চা নিয়ে মসজিদে নববীর দরজায় এসে দাঁড়াইছে। দাঁড়াই একজনকে জিজ্ঞেস করে, ভাই ও ভাই, উমর কোনটা বলতে পারবা নাকি? ওই যে মাছের মানুষটা, লম্বা শুকনা যে মানুষটা, এইটাই তো উমর। মহিলা তাকায়া দেখে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, ওই মানুষটা কেউ না, ওই মানুষটা রাতের বেলা ফু দিয়া চুলায় আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন। দিলেন তো উমরের নজর পড়ে গেল। উমর লাফ দিয়া সামনে গিয়া দাঁড়ালেন, গোস্তাকে মাফ করে দিজিয়ে, আম্মা বেয়াদবি মাফ করবেন। কই যা আম্মা, কই যা? কয়, বাবা আমি তো তোমার অনেক গালাগালি করছি, শুনে আসলে
আমি তো বুঝি নাই তুমি যে উমর। আমি তো বাবা বুঝি না, আমি তো অনেক গালাগালি করছি। আমি বলছি তোমার মন শক্ত, তুমি যে উমর এটা তো আমি ধরতে পারি নাই। বাবা আমারে মাফ করে দাও, আমারে যদি জেলখানায় দিয়ে দাও, আমার বাচ্চাগুলা মায়ের অভাবে মরে যাবে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে। দয়া করে আমারে জেলখানায় দিও না, আমি তোমারে চিনতে পারি নাই। ওমরের হাতের ভিতরে একটা চাবুক ছিল, ওমর মহিলার হাতে চাবুকটা দিলেন, বললেন আম্মা যদি গালি দিতে মন চায় আরো দাও, পিটাইতে মন চাইলে আমি তোমার ছেলে ওমর কি ইচ্ছা মতো পিটাই দাও। গালি দিতে মন চাইলে গালি দাও, পিটাইতে মন চাইলে পিটাও। আম্মা তোমার কাছে আমার অনুরোধ, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর কাছে আমি উপরের ব্যাপারে বিচার দিও না আম্মা। আমার পিটাইতে মন চাইলে পিটাও। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে ওমরের বিরুদ্ধে বিচার দাও, আমি তো আটকা পড়ে যাবো আম্মা, আমি তো আটকা পড়ে যাবো। আমারে তুমি দয়া করে আসামি বানাইও না। যাও মন চাই দুনিয়াতে বলো, তুমি কথা দাও মা, কিয়ামতের ময়দানে আমার আসামি বানাইবা না। ওমরও কান্দে, মহিলাও কান্দে। বাবা এটার নাম হইল ইসলাম, এটার নাম ইসলাম। আমার বাংলাদেশের শাসকগুলো যদি এমন হতো, ৯৯ জন লোক মুসলমান, মসজিদের দরজায় লেখা থাকে জুতা চোর থেকে সাবধান। হিন্দু আসে না চুরি করতে, বৌদ্ধ খ্রিস্টান নিগোষ্ঠী আসে না চুরি করার জন্য। আমরা নামতে নামতে এমন জায়গায় নামছি, আমরা এখন জুতা চোর হয়েছি। লজ্জা নাই, শরম নাই, আমাদের লজ্জা নাই, শরম নাই। ভগিন্নি বেটির লাইগা বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা নেতায় খাইয়া বইয়া থাকে, ঠিক কিনা?